সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো। রাঙামাটি সদর মাধ্যমিক অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশ্বজিৎ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক, রানীদামি উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সদর। আজকে আমি তোমাদের সামনে, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে মাওসী কর্তৃক নির্ধারিত 6 সপ্তাহ ব্যাপী যে বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট, আজকে দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে, সেখানে অষ্টম বিজ্ঞান বিষয়ে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেখানে দ্বিতীয় অধ্যায়ের কোষ বিভাজন অধ্যায়ের মাইটোসিস প্রক্রিয়ার বিভিন্ন ধাপ এই অ্যাসাইনমেন্টটাও দেওয়া অন্তর্ভুক্ত আছে। তা আমি আজকে সেই বিষয়ের উপর একটু আলোচনা করব। চিত্র কিভাবে অঙ্কন করে এটা তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরিতে সহায়ক হবে। এখানে কোষ বিভাজন আমরা জানি যে উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ জীবদেহ কোষ দ্বারা গঠিত, এবং কোষ বিভাজন দুই প্রকার। একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, আর একটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তো আমরা আজকে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ, মাইটোসিস কোষ বিভাজনের ধাপ হচ্ছে 5টি। একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, প্রোমেটাফেজ। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার বিভিন্ন ধাপ আজকের পাঠ শিরোনাম। এখানে প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। এটা আমরা উদ্ভিদ কোষের কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। প্রোফেজ প্রথমে হচ্ছে, আমি চিত্রটা অঙ্কন করছি, দেখো এখানে দুইটা, এটা হচ্ছে স্ট্রাকচার উদ্ভিদ কোষের। এখানে মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিওলাস। এটা হচ্ছে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাস থাকে। আর ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো, থাকে। এটা হচ্ছে কোষ প্রাচীর। আর এটা হচ্ছে নিউক্লিওলাস। এটা হচ্ছে ক্রোমোজোম। আর এটা হচ্ছে বাইরের কোষ প্রাচীর, নিউক্লিওলাস, ক্রোমোজোম, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এখানে এটা বাইরের এটা থাকবে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে এটা পুরোটাই এটা নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়ার আবরণী। এটা হচ্ছে প্রোফেজ। তাহলে প্রোফেজ ধাপে নিউক্লিওলাস থাকে। তারপর ক্রোমোজোমগুলো পানি শোষণ করে মোটা এবং খাটো হয়। আর ইয়ার মধ্যে পানি মোটা এবং খাটো হয়, আর নিউক্লিওলাস বিদ্যমান থাকে। এই তিনটা বৈশিষ্ট্য প্রোফেজের মধ্যে। নিউক্লিওলাস বিদ্যমান, ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো হয়, আর ক্রোমোজোমগুলো পানি শোষণ করে। এই তিনটা হচ্ছে প্রোফেজের ধাপের বৈশিষ্ট্য। এরপরে 2 নম্বর হচ্ছে প্রোমেটাফেজ।
আমি একই চিত্রের মধ্যে যেহেতু আমাদের বাহ্যিক স্ট্রাকচারটা প্রত্যেকটা স্টেপের ক্ষেত্রে, প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে একই, কাজে আমরা আমি কি এখানে এই বাহ্যিক স্ট্রাকচার ঠিক রেখে শুধু ভিতরের এটা কীভাবে পরিবর্তন হয় সেটা দেখাচ্ছি। এখানে দ্বিতীয় ধাপ আছে প্রোমেটাফেজ। এখানে দুইটা মেরু থাকে, দুইটা মেরু, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল তন্তু, এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। কিভাবে অঙ্কন হবে দেখো, স্পিন্ডল তন্তু যেহেতু তন্তু বলা হয়েছে এটা এইভাবে থাকবে। দেখো কিভাবে অঙ্কন করছি। স্পিন্ডল তন্তু আবির্ভাব ঘটে দ্বিতীয় প্রোমেটাফেজ ধাপে। আর বিলুপ্ত প্রায় নিউক্লিওলাসটা এটা একেবারে অস্পষ্ট, মানে বিলুপ্ত হবে নিউক্লিওলাস। আর ক্রোমোজোমগুলো ওই নিউক্লিয়ার তন্তুর সাথে, ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার তন্তু যেটা অ্যাট্রাকশন তন্তু বলা হয় সেটার সাথে যুক্ত থাকবে নিউক্লিওলাস ক্রোমোজোমগুলো এইভাবে এটা হচ্ছে বিলুপ্তপ্রায় নিউক্লিওলাস, বিলুপ্তপ্রায় নিউক্লিওলাস। আর এগুলো হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম গুলো প্রোমেটাফেজে ক্রোমোজোম মোটা হয়, আর ক্রোমোজোম বিভক্তি ঘটে, প্রোটিন নির্মিত 2 মেরু যুক্ত হয়। আর এটা হচ্ছে মেরু, দুইটা মেরু। তাহলে এটা ধাপের নাম হচ্ছে প্রোমেটাফেজে এই নিউক্লিওলাস, এই প্রোমেটাফেজ ধাপের মধ্যে এই নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটবে শেষ পর্যায়ে। তারপর এখানে এটাকে বলা হয় স্পিন্ডল তন্তু। এখানে প্রোমেটাফেজ ধাপে স্পিন্ডল তন্তুর আবির্ভাব ঘটবে, আর এই স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমগুলো আটকে থাকবে। আর এই প্রোমেটাফেজ ধাপের শেষ পর্যায়ে এটা নিউক্লিওলাসটা বিলুপ্তি ঘটবে। এই জন্য একটু অস্পষ্ট করে এখানে নিউক্লিওলাসটা অস্পষ্ট করে আঁকতে হবে, যাতে এটা ভালোভাবে দেখা না যায়। এটা এই পর্যায়ে শেষ ধাপে, অর্থাৎ এই ধাপের শেষ পর্যায়ে নিউক্লিওলাসটা বিলুপ্তি ঘটবে। এ হচ্ছে প্রোমেটাফেজ ধাপের বৈশিষ্ট্য। এরপরে 3 নম্বর হচ্ছে মেটাফেজ। মেটাফেজ ধাপে আমরা এখানে নিউক্লিওলাস বিলুপ্তি হবে। যে আকর্ষণ তন্তুটা থাকবে, যেটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলা স্পিন্ডল তন্তু থাকবে। এখানে স্পিন্ডল তন্তুটা থাকবে মেটাফেজ ধাপে। তবে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটবে এই পর্যায়ে। এটার নাম হচ্ছে মেটাফেজ। আমরা এখন তৃতীয় ধাপ
মেটাফেজ, এটা চিত্র অঙ্কন করতেছি। মেটাফেজ ধাপের মধ্যে এইগুলো থাকবে না, এখানে শুধু এখানে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল, অর্থাৎ এই মাঝখান বরাবর এই অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে থাকবে, বরাবর অবস্থান করবে বিষুবীয় অঞ্চল বরাবর। এটাকে বলা হয় এই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করবে। ক্রোমোজোমগুলো এটা এইভাবে আঁকো, ভি আকৃতি হয়, এটা বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে। এই পজিশনে থাকে এটা। বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করবে। এইটার নাম হচ্ছে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর মাঝখানে অবস্থান করে। তাহলে ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে। ক্রোমোজোম সবচেয়ে বেশি মোটা ও খাটো হয়, এগুলা বেশি মোটা এবং খাটো বেটে। ক্রোমোজোমগুলো বেশি মোটা এবং খাটো হয়। ক্রোমোজোমগুলো বেশি মোটা এবং খাটো, আর এই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে। এটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল, মাঝখানে বরাবর ক্রোমোজোমগুলো মাঝ বরাবর অবস্থান করবে, আর ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো হয়। এইটার নাম হচ্ছে মেটাফেজ ধাপ। এরপরে আমরা অ্যানাফেজ ধাপ, চতুর্থ ধাপের নাম হচ্ছে অ্যানাফেজ ধাপ। এই অ্যানাফেজ ধাপ নিয়ে আলোচনা করব। চতুর্থ ধাপ হচ্ছে অ্যানাফেজ ধাপ। এই অ্যানাফেজ ধাপে এই আকর্ষণ তন্তু, অ্যাট্রাকশন তন্তু যেটা, সেই তন্তুগুলো থাকবে। তবে ক্রোমোজোমগুলো সমান দুই ভাগে ভাগ হবে এবং মেরুমুখী অবস্থান করবে। মেরুমুখী সমান দুই ভাগে ভাগ হয়ে বি আকৃতি, এটা ক্রোমোজোমগুলো তখন বি আকৃতি ধারণ করবে এবং মেরুমুখী অবস্থান করবে। এটা এদিকে মেরুমুখী আর এদিকে মেরুমুখী, এটা নিচের দিকে। ক্রোমোজোমগুলা মেরুমুখী অবস্থান করবে, সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। এটা ক্রোমোজোম
সমান দুই ভাগে ভাগ হবে এবং মেরুমুখী অবস্থান করবে। এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে অ্যানাফেজ ধাপ। তাহলে এই অ্যানাফেজ ধাপের মধ্যে এটা আর বিষুবীয় অঞ্চল থাকবে না, এই ক্রোমোজোম এগুলা এই অবস্থায় এসে যাবে। ক্রোমোজোম, স্পিন্ডল তন্তু ঠিক থাকবে, কোষ প্রাচীর, এই মেরু, দুইটাই হচ্ছে মেরু। তাহলে এই অ্যানাফেজ ধাপে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বরাবর অবস্থান করে, আর ক্রোমোজোম বিভাজনের বিভাজনটা মেরুমুখী হয়, সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ বিষুবীয় অঞ্চল থেকে যেটা মেটাফেজে যেটা বিষুবীয় অঞ্চল বরাবর থাকতো, অ্যানাফেজে সেই ক্রোমোজোমগুলো সমান দুই ভাগে ভাগ হয়ে মেরুমুখী অবস্থান করে। এটা হচ্ছে এবং ক্রোমোজোমগুলো কি হচ্ছে এই বি আকৃতি, ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো হয়ে বি আকৃতি ধারণ করে এবং মেরুমুখী অবস্থান করে। এটাই হচ্ছে অ্যানাফেজ ধাপের বৈশিষ্ট্য। এরপরে সর্বশেষ ধাপ যেটাকে বলা হয় টেলোফেজ। 5 নম্বর ধাপ হচ্ছে কি টেলোফেজ। টেলোফেজ ধাপে আবার আমরা এখন একই স্ট্রাকচারে, যেহেতু বাহ্যিক কাঠামোটা প্রত্যেকটা ধাপে ঠিক থাকবে, এজন্য আমরা শুধু ভিতরেরগুলা পরিবর্তন করব। ভিতরের ধাপের এটা পরিবর্তন করব, বাহ্যিক ধাপটা ঠিক, স্ট্রাকচারটা ঠিক থাকবে প্রত্যেক ধাপের মধ্যে। এই জন্য আমরা একই চিত্রের মধ্যে সবগুলো দেখাচ্ছি, তাহলে তোমরা আলাদা আলাদা আঁকবে। এই ধাপের মধ্যে এটার নাম হচ্ছে টেলোফেজ, সর্বশেষ 5ম ধাপ টেলোফেজ। টেলোফেজ ধাপে আবার নিউক্লিয়ার আবরণী আবির্ভাব ঘটবে, আর নিউক্লিয়াসটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে ক্রোমোজোম সহ, আর ক্রোমোজোমগুলো লম্বা এবং পেঁচানো থাকবে, সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। নিউক্লিয়ার আবরণী মেরু থাকবে না আর। তারপর এটা হচ্ছে লম্বা পেঁচানো ক্রোমোজোম, মেরু থাকবে না। আর এটা হচ্ছে মেরু এবং স্পিন্ডল তন্তু, এই পর্যায়ে ধাপে এগুলো থাকবে না। লম্বা পেঁচানো ক্রোমোজোম, তারপর নিউক্লিওলাস, এখানেও এটা নিউক্লিওলাস, অর্থাৎ সর্বশেষ ধাপে নিউক্লিয়াস দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে এবং ক্রোমোজোমগুলো লম্বা এবং পেঁচানো হবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হচ্ছে সর্বশেষ ধাপে। কারণ যে কোষে নিউক্লিয়াস আছে, সুগঠিত নিউক্লিয়াস আছে, তাকে বলা হয় সুকেন্দ্রিক কোষ। একমাত্র সুকেন্দ্রিক কোষে এই মাইটোসিস কোষ বিভাজন ঘটে। প্রথমে নিউক্লিয়াস ছিল প্রথম ধাপে, যেটাকে আমরা প্রোফেজ বলেছি। প্রোফেজ ধাপে ছিল ওই নিউক্লিয়াস ছিল একটা, এটা সর্বশেষ ধাপ টেলোফেজ পর্যায়ে এসে নিউক্লিয়াস হয়েছে দুইটা, অর্থাৎ একটা কোষ দুইটা কোষে পরিণত হয়েছে। তাহলে আমরা
প্রথম ধাপে পেয়েছি নিউক্লিয়াসটা, নিউক্লিওলাসের নিউক্লিওলাস সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে প্রোফেসে, এবং ইয়াগুলা ক্রোমোজোমগুলো মোটা খাটো হয়। প্রোমেটাফেসে এসে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, তারপরে ক্রোমোজোমগুলো লম্বা এবং খাটো, লম্বা এবং পেঁচানো হয়। এই প্রোমেটাফেসে এসে আকর্ষণ তন্তুর আবির্ভাব ঘটে, যেটাকে বলা হয় স্পিন্ডেল যন্ত্র। আর তৃতীয় ধাপ মেটাফেজে এসে এটা ক্রোমোজোমগুলো মেরুমুখী অবস্থা বিষুবী অঞ্চলে অর্থাৎ মাঝ বরাবর অবস্থান করে। তারপরে অ্যানাফেজ ধাপে এসে ওই ক্রোমোজোমগুলো মেরুমুখী অবস্থান করে বি আকৃতি ধারণ করে দুই পাশে দুইটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আবার সর্বশেষ ধাপ টেলোফেসে এসে ওই আবার নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে এবং ক্রোমোজোমগুলো লম্বা পেঁচানো হয়, নিউক্লিয়ার আবরণী দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়, অর্থাৎ একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হয়। এটাকে বলা হচ্ছে এই টেলোফেজ ধাপের সর্বশেষ ধাপ। একটা নিউক্লিয়াস, একটা কোষ দুইটা কোষে বিভক্ত হয়ে গেছে। এটা হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজনের। আমরা তাহলে 5টা ধাপ নিয়ে আলোচনা করেছি। তোমরা এই 5টা ধাপের চিত্র এবং এই বৈশিষ্ট্য এগুলো খাতায়, অ্যাসাইনমেন্ট খাতায় আঁকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা পরবর্তীতে আমরা ওই অ্যাসাইনমেন্টের আলোকে ভিন্ন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অ্যাসাইনমেন্টে থাকে। তোমরা প্রতি সপ্তাহে কাজগুলো করে তোমাদের বিষয় শিক্ষককে জমা দেবে। সবাই এটা অবশ্যই সপ্তাহে করে নির্ধারিত তারিখে জমা দেবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।